চেষ্টা চালিয়ে যাচ্ছে 1 নম্বর ওয়ার্ড, সেখান থেকে 9 নম্বর ওয়ার্ড লম্বা যে পাঁচটা বাড়িয়েছিলেন, অবশ্য সরাসরি 1 নম্বর ওয়ার্ড তাদের উপর বলে চলে যায়। প্রচুর দর্শকের আমরা লক্ষ্য করছি ডবল পিপের আয়োজন উৎসব মুখর একটি পরিবেশে মিলন মেলায় কিন্তু পরিণত হয়ে গেছে। মানুষদের কাছে বৈশাখী ফুটবল উৎসব 1432 ফুটবলের এই মেগা ইভেন্ট, এটি যেন স্পেশাল মোমেন্ট হিসেবে পরিগণিত ইতিমধ্যে হয়ে গেছে। আক্রমণে ফেরার চেষ্টা, এখন কিন্তু রেচে দেওয়ার জন্য অবশ্য করছেন শট গ্রহণ করবেন কি, তবে সেখান থেকে ভূমিকা সরাসরি কিন্তু পাঠিয়ে দিয়েছেন টাচ লাইনের বাইরে। ব্রেকটা পেয়ে যাবে 9 নম্বর ওয়ার্ড, এখন কিন্তু নিচে দেওয়ার জন্য 9 নম্বর ওয়ার্ড লেফটের পজিশন থাকে বিশেষ পছন্দ কিন্তু চলে গেল টাচ লাইনে অনেক উপরে। যার চমকপ্রদভাবে মেগা ইভেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যশোর শামসুল হুদা স্টেডিয়ামের এই ভেন্যু থেকে। লম্বা পয়েন্ট বিপদ হবে কি, তবে সেখানে বল খেতে চলে যায় গোল লাইনের ক্রম করে বাইরে, যার কারণে এই মুহূর্তে কর্নার কিক অর্জন করে নেবই 9 নম্বর ওয়ার্ড। দেখবার বিষয় তেমন এফেক্টিভ রোল প্লে করতে পারেন কিনা, বেশ ভালো একটি ক্রসিং করিয়ে 3 কাটি ভাগ পোস্টে বল চলাতে পারেন কিনা চালে, সেটি কিন্তু এখন দেখবার বিষয়। 50-50 চান্স, কর্নার কিককে বলা হয়ে থাকে হাফ চান্স গোল। দেখবার বিষয় এমন জায়গা থেকে গোল নামক সোনার হরিণে দেখা পায় কিনা, শেষ পর্যন্ত এদিকটা কিন্তু দিতে হবে ওই 1 নম্বর ওয়ার্ডে দলের প্রধারক মিতুল হাসানকে, তিনি কিন্তু রয়েছে 3 কাটি ভাগ পোস্টের নিচে। নিজের এক্সপিরিয়েন্সকে নিয়ে দিয়ে এই টুর্নামেন্টে যিনি এখনো পর্যন্ত ইমপ্রেসিভ, আর এই পয়েন্টের রোলটা প্লে করে যাচ্ছেন ওই মিতুল দলীয় গোলরক্ষক। লালদের মনে হয় একটা গোল হয়ে গেছে এখন কিন্তু তাদের গোলে চেষ্টা চালিয়ে যাচ্ছে।